হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে 25 তারিখে রামগঞ্জ মেলা। তো আজকে 25 তারিখ এসে পড়লো আমাদের মাঝে। তো আমি চলে যাচ্ছি এখন মেলাতে। তো এখন আমি সামনের গেট দিয়ে ঢুকবো, দেখি ভিতরে আজকের কি অবস্থা। কি রে ভাই, ঢোকার পর থেকে দেখি মানুষ আর মানুষ। কি বলবো ভাই, ছেলেদের থেকে মেয়েরা মহিলারা বেশি আর কি। তো যাক, তাদের জন্যই মেলা আসছে, তারা কেনাকাটা করবে, অনেক কিছু করবে। অনেক মহিলা ছিল এখানে। তো আমি ভিতরে ঢুকতে লজ্জা পাচ্ছিলাম। যাক, ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখি অনেক সুন্দর একটা ঝর্ণা। তো এখানে একটা ভিডিও করলাম, দেখি না অনেক সুন্দর একটা ভিউ। এখানের আয়োজনটা খুব সুন্দরই হয়েছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। আর এত মানুষ আজকে ফ্রি হিসাবে ঢুকানো হচ্ছে, তাই এই কারণে এত মানুষ। আগামীকাল হয়তো এত হবে না, কিন্তু প্রথম দিন হিসাবে অনেক মানুষ হয়েছে আজকে এখানে। এখানে ওরা নৌকার ভিতরে ডুলুনি খাচ্ছে, এখানে কিন্তু ওরা ভয়ে চিৎকার করতেছে। তা আমার হাসি পাইতেছে। তা আমি এটা তো উঠবো না, এটা আমার ভালো লাগে না, আমি উঠবো। আরেকটা আছে, আমি ওটাতে উঠবো। তো এখানে দেখতেছেন ওই আমার পিছনে, আমি ওটাতেই উঠবো কিছুক্ষণ পরে। জানি না কার থেকে মেলা কেমন লাগছে, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছে। আমি এবার অনেক দিন পরে মেলাতে আসলাম। তো এখানে এটাতে উঠবো ভাবছিলাম, কিন্তু আমার ভয়ও কাজ করতেছে, জানি না কি অবস্থা হয় আমার। তো যাক, উঠবো বলছি, উঠবো ইনশাআল্লাহ। আমি এখানে আশেপাশে খুঁজতেছি টিকিট কোন জায়গায় বেছে। তো আমি দেখলাম অবশ্যই টিকিট এই জায়গায় বেছে, পাশেই বেচতেছে টিকিট। তো আমি ওখান থেকে টিকিট কিনে নেব। তো সামনে একটি টিকিট কাউন্টার, আমি ওইদিকে যাব এখন টিকিট কেনার জন্য। তো সামনে দেখতেছি অনেকে টিকিট কিনতেছে। তো আমি ভাইয়াকে ডাক দিয়ে বললাম যে ভাইয়া, আমার একটা টিকিট লাগবে, আমি একজন, আমার সাথে কেউ নাই। তো দেখতেছি অনেক লোক ওঠানামা করতেছে, ওদেরকে ভর্তি করতেছে। তো অবশেষে আমি এখন টিকিট কিনবো। তো নিজের পকেট ভালো লাগতেছিল না 50টা টাকা দিয়ে টিকিট কিনবো। তো 100 টাকার নোট বের করে আমি ওনাকে দিলাম যে একটা টিকিট দেন। তো উনি আমাকে টিকিট দিবে। তো উনি 50 টাকা এসে রেখে আমাকে আর বাকি 50 টাকা ব্যাগ দিবে। তো এখন দেখেন টিকিট আর 50 টাকা আমাকে ব্যাগ দিল। তো আমি এখন সিরিয়ালে যেয়ে দাঁড়াবো। তো আমার সিরিয়াল আসলে আমি ওটার ভিতরে উঠতে পারবো আর কি। আমি সিরিয়ালে দাঁড়ানোর পরে দেখতেছি বাইরে ভাই কি লম্বা এক সিরিয়াল, এটা কোন দিন শেষ হবে, তারপর আমি সামনে যেতে পারবো। তো সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি কখন আমার সিরিয়াল আসবে আর আমি উঠবো। আর আমার বুকটা তো ধপর করতেছে, আমি জানি না আমার কি অবস্থা হয় ওটার ভিতরে উঠলে। তো দেখতেছি আস্তে আস্তে কাছে চলে যাচ্ছি। তো ফাইনালি কাছে চলে আসলাম। তো এখন লোক উঠানো হচ্ছে, যারা আগে উঠছে তাদেরকে নামিয়ে নতুনগুলো উঠানো হচ্ছে। তো আমি দাঁড়িয়ে বললাম, আইরে আমার টিকিট 50টা টাকা শেষ। তো এখন ফাইনালি ভিতরে উঠে গেলাম, উঠে বসলাম। বসার পরে ভাবতেছি, আইরে আমার কি অবস্থা হয় আজকে। বলতে বলতে কিন্তু অনেক উপরে উঠে গেছি আমরা। এই দেখেন এখন মনে হয় দোতলার সমান উপরে আছি। তো এখান থেকে মেলার সব কিছু দেখা যাইতেছে। দেখেন আমরা কতটুকু উপরে আছি। তো আমার তো চোখ মুখ কালো হয়ে গেছে ভয়ে। কি বলবো, মানে আমার এতটা খারাপ লাগতেছে, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। আর একটু হলো তো আমি ভয় পাচ্ছিলাম। ও দেখেন, তো এখন আমাদের এটা একদম সোজা উপরে। তো এখন ঘুরতেছে, দেখেন এই দেখেন নামতেছে। ভাই শুরু, ভাই রে আমারে বাঁচা কেউ তোরা। ও ভাই, আমার তো মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমি তো মানে চিৎকার করবো নাকি। আমার সাইডে আরো লোক ছিল, আমার তো চোখ দিয়ে পানি চলে আসছিল। এটা এমন ভাবে লাগছে না আমাকে শূন্য আকাশ থেকে কেউ ফেলে দিচ্ছে। তো যাক, ফাইনালি কি বলবো, সাহস নিয়ে ওটাতে উঠছি। সাহস তো বজায় রাখতে হবে। আমার এত বড় কলিজা একেবারে ছোট হয়ে গেছে। এই দেখেন কিভাবে করতেছে। আপনারা যদি একবার ওঠেন বুঝবেন আর কি আপনাদের কি অবস্থা হয়। কিন্তু এমনি যা বলেন, ভয়টা যাই লাগছে, কিন্তু ভালো লাগছে খুব এটাতে উঠে। তো এখন আমরা নেমে যাওয়ার পালা। তো আমরা এখন নেমে যাব, দেখেন। তো এখন নেমে যাইতেছি। আমি এখন চলে যাব সামনের দিকে, কারণ আমার পেটে খিদে লাগছিল, মাথাও ঘুরাইতেছে। তো আমি একটু আচার খাবো। তো সামনে দিয়ে আচারের দোকান আছে, আমি ওই জায়গায় যে কিছু আচার কিনে খাবো। তো আমি আচার কিনে কিন্তু সোজা চলে যাব
মেলা থেকে বের হয়ে যাবো আর কি, আর এখানে থাকবো না। তো আচারের দোকানে এসে দেখলাম অনেক মহিলা বাইরে মেয়েরা এত আচার খাইতে পারে। তো এখানে অনেক রকম আচার ছিল। তো আমার ফেভারিট হলো চালতার আচার। তো আমি দেখালাম যে আমাকে চালতার আচার দেওয়ার জন্য। তো উনি আমাকে এখন চালতার আচার দেবেন, 50 টাকা বলতেছে। তো আমি ওনাকে 50 টাকা দিয়ে চালতার আচার কিনবো। এখন উনি আমাকে আচার দিবেন। তো আমি বললাম একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, অনেক রাত হয়ে গেছে, বাসায় যাবো। তো উনি আমাকে, আমি বলছি মতন উনি আমাকে দিতেছেন। তো বললাম আঙ্কেল একটু বাড়াই দিন, আমার মাথা অতিরিক্ত ঘুরেতেছে। তো আচার নেওয়া শেষ, এখন চলে যাব সোজা বাসায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার আইডিটা ফলো করে রাখবেন।